আসসালামু আলাইকুম। কবর পাকা নিয়ে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি কি বলতেছে, আর এই কবর পাকা করা যাবে না যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে কতটুকু কি আছে যে মাজার পাকা করা যাবে, কবর পাকা করা যাবে না না যাবে, সেই বিষয় নিয়ে আগে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি কি বলতেছে সে কথাটা আগে দেখেন, তারপরে বাকি আলিমের মতামত ইনশাল্লাহ জানাবো ইনশাল্লাহ। আগে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি কি বলতেছে সেটা দেখেন আগে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি নিজে বলতেছে এই দেশে যত মাজার আছে, এবার নাম ধরছে দেখেন, মাজার কইতো বন্ড মন্ডর বিরুদ্ধে কইতো, এই দেশে যত মাজার আছে এবং কি যে এই দেশে যত উঁচু কবর আছে, মাজার তো কই না, উঁচু কবর আসতে বিশেষ করে শাহজালালের কবর খেয়াল করেন শাহজালাল যদি নাই তো আমরা দুটি বললাম ওই এই বাংলাদেশে ইসলাম কি জিনিস বুঝলাম নইলে কথা কন না কেন ভাই? তরিকাবন্দী ভাইরা কি ঘুমাই গেছেন আপনারা? আল্লাহর ওলির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, বলতেছে এই দেশে যত কবর আছে, শাহজালালের কবর, গোলাপ শাহর কবর, শাহ আলীর কবর, খাজা গরিব খাজার কবর, সব লাথি মেরে ভেঙে দাও। তাহলে আঘাতটা কি আমাদের পায়ে করছে না কলিজায় করছে? তো এখন দেখলেন ভিডিওটা, আরও মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি কিছু আলিমদেরকে নিয়ে লাইভে কথা বলতেছে, এই কবর যে উঁচা করা যাবে না বা যাবে, কবর মাজারের মধ্যে কি করা যাবে, মাজার বিষয় কবর বিষয় নিয়ে কিছু লাইভে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি কি বলতেছে, এটাও ভিডিওটা দেখেন, তারপরে ইনশাল্লাহ আরও বাকি আলিমদের মতামত আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এখন আবার এই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি যে লাইভে আসছে, লাইভে আসা কিছু আলিমের সাথে যে উনি কিছু পরামর্শ করতেছে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন আগে ভিডিওটা। আল্লাহর ওলিদের রওজা যে পাকা করা হয়, কবরকে যে পাকা করা হয়, সেই পাকা করাটা কতটুকু যুক্তিসঙ্গত আমাদের কাছে প্রশ্ন এসেছে, দর্শকদের উদ্দেশ্যে একটু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। জি ধন্যবাদ। আসলে বিষয়ে হাদিসে পাকের মধ্যে সিত্তার বেশ কয়েকটা কিতাবে রয়েছে, বিশেষ করে মুসলিম শরীফের মধ্যে 970 নম্বর হাদিস, আবার তিরমিজি শরীফে 1052 নম্বর হাদিসে রয়েছে, যে হাদিস খান আবার মিশকাত শরীফে রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুজুর পাক বলেছেন, সাহাবারা বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাস আল কুবুর ওয়া ইউবনা আলাইহি ওয়া আন ইউকাত আলাইহি। তিনটা কথা বলেছেন হুজুর পাক, নিষেধ করেছেন তিনটা কাজ থেকে কবরকে কেন্দ্র করে। একটা হচ্ছে কবরকে তাজসিস করা, চুনা লাগানো, প্লাস্টার করা, বা যেটা আমরা পাখা বলি সে পাখা করা। এমনকি আরেকটা হচ্ছে কবরের উপর ভিত্তি করা, বিল্ডিং করা বা দেওয়াল করা। আরেকটা হচ্ছে আইয়ুকাদ আলাইহি, কবরের উপর বসা। এই তিনটা কাজ থেকে হুজুর পাক নিষেধ করেছেন। তো এখানে কথা হচ্ছে তাজসিসুল কবর, যেটা কবরকে প্লাস্টার করা বা পাখা করা, এই বিষয়ে যদিও বা নিষেধ রয়েছে, পরবর্তী উলামায়ে এটা সালাফ যারা ছিলেন, সালাফরা এটাকে মাকরুহ বলেছেন। নাহা, যখন হুজুরের পাক নিষেধ করেছেন সেজন্য কবরকে পাকা করা, এটা সালাফ যারা ওনারা যদিও বা মাকরুহ বলেছেন, কিন্তু খালাফ যারা উলামায়ে কেরাম, পরবর্তী উলামায়ে কেরাম, এনারা বলেছেন হুজুরের পাকের হাদিসটাকে সাধারণ পর্যায়ে সাধারণ কবরের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আম কবর যারা, সাধারণ কবর, কবরস্থানের যে কোনো কবরকে পাকা করাকে হুজুরের পাক নিষেধ করেছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা জানি উসুলের একটা বিষয় আছে, আম খুসআন হলো বাস। প্রত্যেকটা আমের মধ্যে একটা বাস রয়েছে, বাসকে খাস করা হয়, কিছুকে বিশেষত্ব করা হয়। তার মধ্যে যেমন নাকি আমি আল্লামা ইমাম শাহরানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে লাওয়াকিউল আনওয়ারিল কুদসিয়া, সেই কিতাবের 593 পৃষ্ঠার মধ্যে এই কথা বলেছেন। উনি বলেছেন, ক্বালা সাইয়্যিদি আলী ওয়া আখি আফদলউদ্দিন ইয়াকরাহান বিনাল কুব্বা আল কুবুর ওয়া ওয়াদা তাবুতুল খাবশ ওয়া সাতর আলাইহি নাহবা যালিক লিআহাদিন নাস। ইনি সেখানে বলেছেন যে হাদিসে পাকে পাকা করার ব্যাপার রয়েছে, বেনা করার ব্যাপার রয়েছে। উনি বলেছেন হযরত ইমাম শাহরানী, ইনিও আরো 500 বছর প্রায় আগের মিশরের বড় একজন শেখ, যাকে যিনি সরাসরি হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফের হাদিসের দরস দিয়েছেন, সেই ইমাম শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার এক শেখ সৈয়দ যার নাম আলী এবং আমার এক ভাই যার নাম ফজলুদ্দিন, এই দুজন বড় বড় মুহাক্কিক আলেম ছিলেন।
ওনারা বলেছেন হাদিসে পাকে যে পাকা করার বিষয় রয়েছে এবং কবর উপর বেনা করার বিষয় রয়েছে, এটা হচ্ছে আহাদিন নাস, মানুষের মধ্যে সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ওয়ায়াকুলুনা হাযা লা ইয়ালিকু ইল্লা বিল আম্বিয়া ওয়া মান দুনাহুম মিনাল আউলিয়া ওয়াল আকাবির। তবে এই হাদিসগুলা আম্বিয়া আলাইহিস সালামের ব্যাপারে এবং যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আগে কিছুক্ষণ আগে আমার শেখ আজহারি বলেছেন যারা ওয়ারাসাতুল আম্বিয়া, ইনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক ইরশাদ করেছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, আল্লাহর নিদর্শনকে তাজিম করা, এটা কলবের তাকওয়া বলেছেন কোরআনে পাকে। তো আল্লাহর ওলিরা, বিশেষ করে যে ইদা রূহ যুকিরাল্লাহ, যে কথাটা আগে বলা হয়েছে হাদিসে পাক, যাদের চেহারা দেখলে আল্লাহ পাকের স্মরণ এসে যায়, এরাই হলো আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে সম্মান করা, তাজিম করা, এটা কলবের তাকওয়া। আমি একজন রিকশাওয়ালার কবর দেখলাম, একেবারে কবরের সাথে মিলাম, কবরস্থানের মধ্যে পড়ে আছে, আমি সেরকম একজন বড় আলেমকে যদি এরকম ফেলে রাখি, এটা তো তাজিম হবে না, সম্মান হবে না। কবরকে উঁচু করার ব্যাপারে হাদিস রয়েছে। যেমন নাকি একটা হাদিস আমি সংক্ষেপে, যখন বলেছেন আসলে সময় নাই, সংক্ষেপে বলছি কারণ এটা ব্যাপক আলোচনার বিষয় রয়েছে। তো কবরকে যেমন নাকি মুসলিম শরীফের 969 নম্বর হাদিসে, তিরমিজি শরীফের 1049 নম্বর হাদিসের মধ্যে হযরত মাওলানা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি আবুল হায়াজকে আলাদিকে বলেছিলেন যে আল্লাহ আবআসুকা আলা মা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আমি তোমাকে প্রেরণ করছি এমন এক জায়গায় যে ব্যাপারে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় প্রেরণ করেছিলেন, আমিও তোমাকে হুকুম দিচ্ছি যেটা রাসূল পাক আমাকে হুকুম দিয়েছেন। সেটা কি? উনি বলেছেন যে আল্লাহ তাদা তামসালান তামসালান ওয়ালা তামাসতাহু ওয়ালা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতা। হযরত মাওলানা আলী শাহ খুদা বলেছেন আমাকে রাসূল পাক হুকুম দিয়েছেন, তুমি যখন মূর্তি দেখবা, মূর্তিকে মুক্তি লাগবে না, ভেঙ্গে দিবা। যখন কবর উঁচু দেখবা, সেটাকে ভেঙ্গে সমান করে দিবা। কবরটাকে সমান করে দেওয়ার জন্য বলেছেন, এমনকি মূর্তি দেখলে সেটাকে ভেঙ্গে দেওয়ার জন্য বলেছেন। মাওলানা আলী শাহ খুদা বলেন আমি তোমাকে সে বিষয়ে হুকুম দিচ্ছি, যেখানে যাচ্ছ উঁচু কবর দেখবা, সেটা ভেঙ্গে দিবা। এটা হচ্ছে হাদিসে পাক। একটা হচ্ছে হাদিসে পাকের প্রেক্ষাপট জানতে হবে, শানে বরুদ জানতে হবে, ইল্লাত জানতে হবে। হুট করে একটা হাদিস থেকে আমি, হাদিসটা কার জন্য প্রযোজ্য, যে ইমানদারের জন্য, মুসলিমের জন্য না গায়রে মুসলিমের জন্য প্রযোজ্য, সেটা শানে বরুদ দেখতে হবে। মাওলানা আলী শাহ খুদা বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেখানে পাঠাচ্ছেন সব অধিকাংশ নসরা ছিলেন, সর্বপ্রথম ইসলাম যাচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, হুজুর পাক যে কবরগুলাকে ভেঙ্গে মাটির সাথে মিশাই দেওয়ার জন্য বলেছেন, সে কবরগুলা কি মুসলিমের কবর ছিল? না, ইসলাম তো তখন পৌঁছে নাই। যারা ওখানে আগে মারা গেছে সেগুলো বিদর্মীদের কবর ছিল। বিশেষ করে নাসরাতের কবর উচ্চ হয়, নাসরাতের কবর ছিল। সেজন্য বলেছিলেন এই ইজ্জত আবরু সম্মান শুধু ইমানদারের জন্য। তো কবর সমান করে দিতে হবে, কারণ এগুলো ইমানদারের কবর না। ইমানদারের কবর কত উচ্চ হয়, এমনকি কত, যেমন নাকি বুখারী শরীফের মধ্যে প্রথম খন্ড 182 নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস রয়েছে, হযরত ওসমান বিন মাজউনের এই কবরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশান নেওয়ার জন্য বড় একটা পাথর দিয়ে উঁচু করে দিয়েছিলেন। এমনকি হযরত খারাজা বিন যায়েদ উনি বলতেন আমরা যারা যুবক ছিলাম আমরা প্রতিযোগিতা করতাম কিভাবে, যে হযরত ওসমান বিন আফফানের জামানায়, যে হযরত ওসমান বিন মাজউন তো ইন্তেকাল করেছেন রাসূল পাকের হীন হায়াতে, তো আমরা ওসমান বিন আফফানের জামানায় আমরা একটা প্রতিযোগিতা করতাম, আসাদুনা ওয়াসাবাতান, আমাদের মধ্যে কে লাভ দিয়ে বেশি যাইতে পারে, এটা আমরা প্রতিযোগিতা কিভাবে করতাম, যে হযরত ওসমান বিন মাজউনের কবরকে আমরা সামনে নিতাম আর ওনার কবরের উপর পাশ দিয়ে, এটা একটা প্রশিক্ষণের জন্য, উনি বলে কত উঁচু উঠতে পারে সেটা দেখার জন্য হযরত ওসমান বিন মাজউনের কবরটাকে ওনারা নির্দিষ্ট করেছেন। এমনকি সে কবরটাকে লাভ দিয়ে উপরে পার হতে পারতেন না, এত উঁচু করেছিলেন। হযরত ওসমান বিন মাজউনের কবর উঁচু করেছেন। আবার সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর দেখলে মাটির সাথে মিশাই দিবা। তাহলে দুইটা হাদিস একসাথে রাখতে হবে। কোন কবরটাকে মিশাই দিতে বলেছেন, মাটির সাথে বরাবর করে দিতে বলেছেন, আবার কোন কবরটাকে উঁচু করার জন্য বলেছেন, সেটা আমরা দুইটা কবরের কথা, একটা হচ্ছে ইমানদারের কবর আর একটা হলো বেদিনের কবর। তবে বেদিনের কবরের হাদিসটাকে যদি আমরা ইমানদারের কবরের সাথে লাগাই দিই, এটাই হাদিসের অপব্যাখ্যা।
এটাই বোঝাবুঝি। সেজন্য হাদিস কার জন্য প্রযোজ্য হবে, কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, এমনকি ইমামে বুখারী নোট করেছেন হাদিস খানা। এমন হযরত সুফিয়ান সুরি উনি বলেন, আমি রাসূল পাকের রওজা শরীফে ঢুকেছি, সেখানে দেখলাম হুজুর পাকের কবর কুহান এরকম উঁচু, উঠের আপনার পিঠের মতো উঁচু। হযরত সিদ্দিক আকবরের কবর উঁচু ছিল, হযরত ফারুক আজমের কবর উঁচু ছিল। এটা ইমামদারের কবর। এমনকি জান্নাতুল বাকির মধ্যে বেশ কবর উঁচু উঁচু ছিল। এগুলো থেকে পরবর্তী খালাফরা, বিশেষ করে যেগুলো আমাদের আইন বিশেষজ্ঞ যারা ছিলেন, বিশেষ করে আপনার ফতোয়া শামির মধ্যে রয়েছে, এমনকি দুররে মুখতারের মধ্যে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি, রদ্দ মুখতারের মধ্যে আল্লামা আবেদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা পরবর্তী উলামায়ে কেরাম ফতোয়াকে উঠাই দিয়েছেন। সেটা বলেছেন, লা ইয়াকরাহুল বানা ইদা কানাল মাইয়াতু মিনাল মাশায়েখ ওয়াল উলামায়ে ওয়াস সাদাত। যদি যিনি মারা গেছেন উনি যদি বড় আলেম হন, যিনি মারা গেছেন উনি যদি সাদাত হন, আওলাদে মুস্তাফা হন, উনি যদি মাশায়েখ হন, ওনাদের কবর উঁচু করা এবং কবরের উপর যাতে বেনা করা, যেটাকে আমরা মাজার বলছি, সেটা করার মধ্যে কোনো সমস্যা নেই বলে ফতোয়া দিয়েছেন। যেটা আবার তাহতাবি আলা মারাকিল ফালাহের মধ্যে 330 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এমনকি রুহুল বায়ানি ইন্নামা ইয়ামুরু মাসাজিদা লিল্লাহি মান আমানা বিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে কথা বলা হয়েছে, ফাবনাউ কুব্বা আলা কুবরিল উলামা ওয়াল আউলিয়া ওয়াস সুলাহা আমরুন জায়েজুন। এটাকে উঁচু করা এবং ওনাদের উপর মাজারে পাক বানানো, কুব্বা করা, গম্বুজ করা, এটা সবার কবরের জন্য না, এটা চারটার কবরের ব্যাপারে নয়। এটা হচ্ছে কবরুল আমা, আর কতগুলো হচ্ছে কবরুল খাসা, কতগুলো কবরে খাসা আছে, যেমন বড় বড় আলেম ওলামারা, ওলিউল্লাহরা, যারা আমাদের জন্য বড় নিদর্শন, এনাদের কবর সম্মানার্থে। যেমন নাকি আমি আপনাদেরকে সামান্য ইবারত করতে চাই, সেটা হলো আল্লামা ইবনে আবেদিন শামি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ শফিক উস্তাদ, যার জনাব আব্দুল গনি নাবলসি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কুবুর, সেখানে ব্যাপক আলোচনা করেছেন। এমনকি সেখানে খোলাসা বলেছেন যে আন্নাল বিদআ আল হাসানা, আমাদের বিশেষ করে সালিহ শাহ হুজুর যিনি বেদাতের কথা বলেছেন, ওই বেদাত সাইয়ার কথা বলেছেন। উনি সব বেদাতের কথা বলেন নাই, বেদাতে সাইয়া করা যাবে না, তবে এখানে উনি বলছেন আন্নাল বিদআতুল হাসানা আল মুতাওয়াফিকা লিমাকসুদিন, যে বেদাতে হাসানা যেটা মাকসুদের, যেটা আমাদের উদ্দেশ্য কি, লিতাযিমিল আউলিয়া, আমাদের উদ্দেশ্য কি, লিতাযিমিল উলামা, আমাদের উদ্দেশ্য কি, লিতাযিমিস সাদাত। এই উদ্দেশ্য যদি হয় তাহলে এটা বেদাতে সাইয়া হবে না, এটা হবে বেদাতে হাসানা, এটা মুওয়াফিক লিল মাকসুদ। আল্লাহ যে বলেছেন ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনাবলী যারা আছে তাদেরকে সম্মান করা, এটা হচ্ছে কলবের তাকওয়া। ওলিউল্লাহদের কবরটাকে এভাবে উঁচু করা, ইনাদের কবরের আশেপাশে মাজার সিস্টেম করে, জিয়ারতের সিস্টেম করে দেওয়া, সাইরেনদের সুযোগ করে দেওয়া, এটা হচ্ছে এটা বেদাতে হাসানা, এটা বেদাতে হাসানা, এটা বেদাতে সাইয়্যা নয়। এমনকি এখানে উনি আরো বলেছেন ফাবিনাউল কুবাব আলাল কুবুরি লিল উলামা ওয়াস সুলাহা, অনেক লম্বা ইবারত, আমি সেটা সংক্ষেপে এতটুকু বলতে চাইবো যে আসলে কবরটাকে উঁচু করা, পাকা করা যাবে না বলেছেন, সেটা হচ্ছে নিচের কবর, যেটা মূল কবর, যেখানে মইয়তকে রাখা হয়। এই যেখানে মইয়তকে ওয়াদা করা হয়, সেই মইয়ত যেখানে রাখা হয়, শায়িত করা হয়, সেখানে কখনো পাক করা হয় না, এটা নিষেধ, এটা হারাম। কবর ভিতরের যে অবস্থান মইয়তকে রাখা হয়, সেটাকে পাকা করা হারাম, সেটা মাটি রাখতে হবে। তবে উপরে পাক্কা করা, উঁচু করা, এটা সবার জন্য প্রযোজ্য নয়, সবার জন্য জায়েজ নাই। এটা খাস বিষয়, যারা খাস বান্দা আছেন আল্লাহ পাকের, এই খাস বান্দাদের জন্য অবশ্য জায়েজ, যেটা খলফ উলামায়ে কেরাম সমাধান দিয়েছেন। জি, আপাতত আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ভিডিওটা দেখলেন। এখন আরো কিছু আলিমরা যে এখানে মতামত দিয়েছে, আরো বিজ্ঞ আলিমরা যে এখানে মতামত দিয়েছে, তাদের ভিডিওটা এখন আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শোনেন, তাহলে অবশ্যই আপনারা এই মূল যেটা কবর নিয়ে যেটা আলোচনা চলতেছে সারা বিশ্বের মধ্যে, যে কবর উঁচা করা যাবে না, কবর ভাঙ্গা দেওয়া লাগবো, মাজার ভাঙ্গা দেওয়া লাগবো, এই বিষয় নিয়ে কিছু আরও বিজ্ঞ কিছু আলিমরা বলতেছে, সেই ভিডিওটা আপনারা দেখেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের যত ভুল, আমাদের যত ভুল, যত যারা নাকি সুন্নিয়াতের দাবি করতেছে, হ্যাঁ,
তাদের আমাদের আমরা সবাই মিলে মিলে চলতে চাই। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, আসলে ভিডিওটা দেখেন। আরেকটা প্রমাণ নেন, কোরআনের আয়াত। কিছু কিছু মানুষ বিভ্রান্ত করে। আপনাদের ফরিদপুর অঞ্চলে সম্ভবত 2-3 বছর আগে যমুনা টিভি নিউজ করছিল, এক ভদ্রলোক মারা গেছে, মারা যাওয়ার পরে আর কবরটারে কাবার মতো বানায় ফেলছে। এই যে তওয়াফ করা শুরু করেছিল আর কি, কোথায় জানো, এদিকেই কোথায়। পরবর্তীতে এটা ভাঙচুর করা হয়েছে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাইরা আমার, কোন কবরে এই ধরনের আয়োজন করা, কাবার মতো তওয়াফ করা, এটা ইসলামী শরিয়ায় জায়েজ নাই। প্রশ্ন জাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে তো সুন্দর করে ঘিরে ফেলা হয়েছে, কেন জানেন? আল্লাহ রাসূলের কবর কেন ঘেরা হয়েছে? নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, তিনি যখন খলিফা, বাগদাদে তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন 2টা নীল চক্ষু বিশিষ্ট ব্যক্তি আল্লাহ রাসূলকে বারবার ডিস্টার্ব করতেছে। নুরউদ্দিন জঙ্গিকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখা দিলেন, নুরউদ্দিন, আমাকে এই 2জন নীল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে, তুমি ওদের হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহু আকবার বলেন। খলিফা নুরউদ্দিন চিন্তায় পড়ে গেলেন, কারণটা কি? নিজের চাচার সাথে পরামর্শ করলেন। চাচা বললেন যে এটা গুরুত্বপূর্ণ স্বপ্ন হতে পারে। পরের দিন আবারও স্বপ্ন, পরের দিন আবারও একই স্বপ্ন দেখলেন। তৃতীয় দিন দেখার পরে তিনি মদিনার দিকে রওনা হলেন। কেন? যে আল্লাহ রাসূলের আসলে কবর মুবারক হয়তোবা কোনো বিপদের মধ্যে পড়েছে, এই জন্য আমাকে যেতেই হবে। উনি গিয়েছেন, যাওয়ার পরে গোটা মদিনাবাসীকে দাওয়াত দিলেন মদিনার মধ্যে, যে আসো, তোমাদেরকে আমি একবেলা খাওয়াবো। সবাই আসলো, কিন্তু 2জন আল্লাহর ওলি আসে নাই। তিনি বলছেন, এই আজকের এমন দাওয়াতে কে আসে নাই? মদিনার 2জন পীর, 2জন বুজুর্গ, আল্লাহর ওলি, কোথাও দাওয়াত খায় না, এই 2জন আসে নাই। 2টারই আমার দরকার। আল্লাহু আকবার বলেন না। 2জনকে ধরে নিয়ে আসা হলো। দেখতে তো বিশ্বের মতো ভালো, কি এমন করেছো যে আল্লাহ রাসূল তোমাদের দিকে আমার ইন্ডিকেট করেছে? বলো, স্বীকার করে না। তদন্ত করতে 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 ওনার বাড়িতে যখন যাওয়া হলো, যাওয়ার পরে দেখা গেল যেখানে জায়নামাজ বিছানো, মুসল্লা বিছানো, এর নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে রওজা শরীফ পর্যন্ত, কবর মোবারক পর্যন্ত পৌঁছে গেছে রাসূলের দেহকে চুরি করার জন্য। আল্লাহু আকবার। এই 2জনকে পরবর্তীতে নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ আগুনে পুড়ায় মেরে ফেলছে। কেন? যাতে করে পরবর্তীতে এইরকম কেউ সাহস না করে। আল্লাহু আকবার বলেন। লাগবে না ভাই। এখন আপনাকে একটা কথা বলি, সুতরাং এই সমস্ত আয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যে সীসা ঢালা প্রাচীর নির্মাণ করা হয়েছে যাতে করে কেউ লাশ চুরি করতে না পারে, আপনার আমার পেয়ারা হাবিবের কবরে লাশটা এখনো পচে নাই, যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ এটা করেছেন। কেন? যাতে করে কেউ লাশটাকে আর চুরি করার জন্য দ্বিতীয়বার চেষ্টা না করে। এখন আপনি মনে করেন এলাকার মুরব্বী, আপনি যদি রাসূলের মতো সবুজ গম্বুজ দিয়ে দেন কবরের মধ্যে, আপনার জন্য জায়েজ হবে? যদি কাবার মতো তওয়াফ শুরু করেন, এটা কি করা যাবে? যদি কোনো বিশ্বাস কাউকে এমন আদেশ করে, কোন আলেম যদি এমন আদেশ করে যেটা কোরআন হাদিসের মধ্যে নাই, সেই আমলের কারণে যদি আপনি ধরাশয়ী হন কিয়ামতের ময়দানে, কোরআন কি বলতেছে একটু খেয়াল করেন। কোরআন কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে হাজির করা হবে যে মানুষগুলোর আমলগুলো শূন্য হয়ে যাবে। নামাজ পড়েছিল, রোজা করেছিল, কিন্তু কিয়ামতে কোনো প্রতিদান পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছিলি, রোজা করেছিলি, সব আমল করেছিলি, কিন্তু আজকে কেন প্রতিদান নাই? ওই বান্দা তখন বলবে, আল্লাহ, আমরা তো জানি না কেন প্রতিদান নাই। আল্লাহ তখন বলবে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এমন কিছু মানুষ পাবেন এলাকার মধ্যে যে মানুষগুলো নামাজ পড়ে, রোজা করে, বা শিরকও করে, আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, শিরক করে। আল্লাহ বলছেন, নামাজের পরে কেউ যদি শিরক করে, রোজার পরে শিরক করে, আল্লাহর ইবাদতের পরে শিরক করে, তাহলে তার পূর্বের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তার জন্য কোনো প্রতিদান থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। মানুষগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, কেন দুনিয়ার জিন্দেগিতে শিরক করেছিলি, বিপদগামী হয়েছিলি, তখন মানুষগুলো বলবে, আল্লাহ, এই যে আমার বাবা হুজুর, এই যে আমার দাদা হুজুর, এই যে আমার চাচা হুজুর, এই যে আমার খালা হুজুর, আল্লাহ এই হুজুররা আমরা বলেছিল যে আমল করতে,
আমার পীর সাহেব বলেছিল এই কাজ করিস সেই কাজ করিস না, আমার পীর সাহেব এটা করতে বলেছিল, কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই। আপনি বিপদগামী হয়েছেন, আল্লাহ তখন ওই পীরকে বলবে, ওই পীর, ও হুজুর, ও খতিব, ও ইমাম, তুই কি এটা আদেশ করেছিলি? তখন বলবে না আল্লাহ আমি আদেশ করি নাই। ওই মানুষগুলো তখন বলবে আল্লাহ রে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহকে বলবে আল্লাহ এই মানুষগুলো আমাদেরকে গুমরাহ করেছিল, বিভ্রান্ত করেছিল। ওগো আল্লাহ আপনি তো আমাদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দেওয়ার আগে আমার পীর সাহেব হুজুরের সাইজ করেন, বড় হুজুরের সাইজ করেন, যারা আমাদেরকে জাহান্নামের পথ দেখিয়েছিল, নামাজ পড়া লাগবে না এমন কথা বলেছিল, যারা আমাদেরকে পায়ে সিজদা দেওয়াইছিল, যারা কুফরি করিয়েছিল, যারা আমাদেরকে বাইতুল্লাহ যাইতে নিষেধ করেছিল, নিজের এই যে দরবারকে তওয়াফ করতে বলেছিল, আল্লাহ আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার আগে ওই বড় হুজুরের শাস্তি দেন। রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। মানুষগুলো তখন বলবে যে আল্লাহ যার কারণে আমি গুমরাহ হয়েছি, আল্লাহ তার আগে দ্বিগুণ শাস্তি দেন, ওরা আগে জাহান্নামে দেন, তারপরে আমার জাহান্নামে দেন। সুতরাং যে আমলটা করবেন আগে ইমাম সাহেবদের সাথে পরামর্শ করে নিন যে হুজুর এই আমলটা যে করতেছি এটা জায়েজ নাকি না জায়েজ। আল্লাহু আকবার বলেন। তাহলে গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, ইবাদত কার? আল্লাহ। 2 নাম্বার আসেন, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, খাওন দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যতে শিরক করা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন খুব মনোযোগ দেন। রব্বুল আলামিন সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন কেউ যদি আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, কেউ তার কল্যাণ করতে পারে না, ভালো করতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কারো যদি ভালো করতে চায়, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে সেই মানুষটার ভালো ক্ষতি করতে পারে না। আল্লাহ ক্ষতি চাইলে কেউ ভালো করতে পারে না, আল্লাহ ভালো চাইলে কেউ ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? আকীদার একটা বড় বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে 2023 সাল হতে পারে দুর্ভিক্ষর বছর। শুনেছেন কি শুনেন নাই? গোটা বিশ্বের মোড়লরা, নেতারা বলতেছে 2023-24 কি হয় বলা যায় না। শুনছেন তো যে 2023-24 বৈশ্বিক ভাবে একটা বড় সড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বিশ্বের মানুষ, এমন কথা কিন্তু শোনা যাচ্ছে। শুনেন, এই কথাটা গবেষকরা গবেষণা করে বলতে পারে, কিন্তু মুসলমান আকীদাগতভাবে এটা বিশ্বাস করবে না। দুর্ভিক্ষ দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। দুর্ভিক্ষ উঠানোর মালিক কে? আল্লাহ। খেয়াল করেন, রব্বুল আলামিন যদি না দেন আসবে না, তবে আসবে যদি 5টা পাপ বেড়ে যায়। কয়টা? 5টা। আরো জোরে 5টা। একটা একটু মিলান তো, মধুখালীতে এই পাপগুলো আছে নাকি? কই এই পাপগুলো কই? একটু মিলান তো, সংক্ষেপে বলে দিই। আলোচনা চলছে কিসের? ঈমান ভঙ্গের। কিসের? ঈমান ভঙ্গের। 2 নাম্বার পয়েন্টে বলেছিলাম রুবুবিয়্যতে শিরক মানুষ কেমনে করে, খেয়াল করেন। আমি বললাম রুবুবিয়্যতে শিরক, আল্লাহ যদি কল্যাণ চায় কেউ তার ক্ষতি করতে পারবে না। যদি আল্লাহ কল্যাণ চায় বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের, জাতিসংঘের 14 গোষ্ঠী যা বাংলাদেশিদেরকে বিপদে ফেলাইতে পারবে না। আর আল্লাহ যদি বিপদে ফেলাইতে চায়, জো বাইডেন বলেন আর ট্রাম্প বলেন আর সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান বলেন, 14 গোষ্ঠী মিলে বাঙালি জাতির উদ্ধার করতে পারবে না। উদ্ধার করবেন কে? আল্লাহ। এখন আকীদাটাকে ঠিক করেন। যদি আপনি মনে করেন যে তাহলে বোধহয় চলেই আসলো দুর্ভিক্ষ, তাহলে আপনার আকীদায় গরমিল, আপনি শিরকের সম্ভাবনা, শিরকে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? যাই হোক, ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলেন ধৈর্য সহকারে। ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই এই ভিডিও দেখার পরে কি আপনাদের জ্ঞান অভিজ্ঞতা আসলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।